ভিডিওর প্রথমেই আজকে আমি তোমাদের দেখাচ্ছি বাটাবুটি। আর আজকে আমি ভিডিওর প্রথমেই কিন্তু সর্ষে আর দুটো শুকনো মরিচ একসাথে বেটে নিচ্ছি। আজকের রান্নাটার স্পেশাল আইটেম হচ্ছে সর্ষে আর শুকনো মরিচ, তাই আগেই বাটাবুটিটা সেরে নিলাম। নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবার একটা সজনে ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের আবারও সজনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এই যে দেখো, আমি কিন্তু সজনেগুলোকে বেশ বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে এক বাটি জল বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। তারপর ওই জলটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এখন সবগুলো সজনে ডাঁটাকে আমি কিছু সময় সেদ্ধ করে নেব, যতক্ষণে না জলটা উবাল উবাল করছে, মানে যতক্ষণে জলটা ফুটে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমি সিদ্ধ করব, আমি বেশি সেদ্ধও করব না। তো এই যে দেখো, জলটা যতক্ষণেই দেখলাম যে বুলবুলি দিচ্ছিল তখনই কিন্তু আমি সজনেগুলোকে ছেঁকে নামিয়ে নিচ্ছি, মানে জলটা ছেঁকে আমি নামিয়ে নিলাম। এখন গ্যাসের চুলায় আবারও আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম বিউটিফুল কড়াই। সেই কড়াইটা যখন গরম হয়ে গেছিলো তখন কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছিলো তখন তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। এখন সজনে ডাঁটাগুলোকে লবণ আর হলুদ দিয়ে বেশ অনেকটা টাইম নিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। প্রায় যখন দু পিটি ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে না কিন্তু আমি সজনে ডাঁটাগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সজনের সিজনে যখন সজনে খেতে খেতে আর ভালো লাগবে না, তখন এই রকম করে সজনে ডাঁটাগুলোকে খেয়ে দেখবে যে ভালোই লাগবে, খুব খারাপও লাগবে না, আর অনেকটাই ভালো লাগবে। তো দেখো, সজনেগুলোকে ভেজে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে কড়াইতে আবারও বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় ভাজতে ভাজতে যখন লাল ব্রাউন কালার হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, শুকনো মরিচ, আর আমি কিছু পেঁয়াজ আর রসুনকে মিক্স করে নিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমি এই মশলাটার মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ, রসুন আর অল্প একটু জিরে। ঠিক আছে, আর আমি যে বেটে রেখেছিলাম শুকনো মরিচ আর সর্ষে সেটাকেও কিন্তু আমি একসাথে করে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সজনেগুলো, আর সজনেগুলোকেও ঠিক মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার ঝোলটা ফুটতেই কিন্তু এখন নামানো হয়ে যাবে। আর হয়ে গেল আজকের সিম্পলভাবে সজনে রেসিপি। তোমাদের কীরকম লাগলো জানাবে কিন্তু। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।